আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আটা আর আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তার রেসিপিটা খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারেন, শুধু অল্প কিছু উপকরণ থাকলেই। তো আজকের রেসিপির জন্য এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি। দিয়ে দেব মিক্সিং বলে 2 কাপ আটা। চাইলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন। এখানে দিয়ে দেব হাফ চামচ লবণ, দিয়ে দেব হাফ চামচ ইস্ট, তার সাথে অ্যাড করব 1 চামচ চিনি। দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো করে নেব। অল্প অল্প পানি দিয়ে একটা ডো করে নেব। আমার অনেক বন্ধুরা আছেন আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। তো আমি একটা শক্ত করে একটা ডো করে নিয়েছি। এর মধ্যে অল্প কিছু তেল লাগিয়ে এখন ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি অফ স্কিনে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি আলুগুলো ম্যাশ করে নেব। আলুগুলো ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। এখন বাকি উপকরণগুলো আমি মিক্স করে নেব। এখানে আমি একটা সিদ্ধ ডিম নিয়েছি। ডিমটাকে এখন গ্রেটের সাহায্যে আমি গ্রেট করে নেব। এখানে দিয়ে দেব 2টা কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, হাফ চামচ লবণ, কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ, অল্প মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, চিলি ফ্লেক্স হাফ চা চামচ দিয়ে আমি সবগুলো উপকরণ মিক্স করে নেব। সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আমি যেই ডোটাকে বানিয়ে রেখেছিলাম ডোটা অনেক ফুলে গিয়েছিল, কিন্তু ভুলবশতে ওই ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে বন্ধুরা। তো ওই ডোটা থেকে আমি 4 ভাগে ভাগ করে 4টা লেচি কেটে নিয়েছি। তো হাতের সাহায্যে ছোট করে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। মাঝখানে আলুর পুরটা দিয়ে এভাবে করে দুই পাশের রুটিটা এভাবে চেপে চেপে লাগিয়ে দিলেই সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যায় বন্ধুরা। খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এভাবে করে। চাইলে আপনারা গোল করেও এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। আমি একই প্রসেসে আরেকটা নাস্তা বানিয়ে দেখাবো। এখানে আমি একটা ছোট লেচি নিয়েছি, এর মধ্যে দিব অল্প আটা, দিয়ে আমি এভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটা রুটি বানিয়ে নেব। চাইলে আপনারা বেলুন দিয়ে ওই কাজটা করে নিতে পারেন। তো রুটির মাঝখানে আমি আলুর পুর দিয়েছি, দিয়ে এভাবে দুই পাশের রুটিটাকে এভাবে করে চেপে দিলেই সুন্দরভাবে তৈরি হয়ে যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। একই প্রসেসে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি। এখন বানিয়ে রাখা নাস্তাগুলো একে একে করে দিয়ে দেব। নাস্তাগুলো দিয়ে আমি কিছু সময় অপেক্ষা করব ভাজা হওয়ার জন্য।
এক পাশ ভাজা হয়ে গেলে আমি একটা চামচের সাহায্যে সবগুলো নাস্তা উল্টিয়ে দেব। এই পাশ ওই পাশ করে আমি উল্টিয়ে ভেজে নেব পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত। এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক বেশি মজা। বিকেলের চায়ের সাথে বা সকালে টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন খুব সহজেই। এই নাস্তাটা ভীষণ পছন্দ করবে ছোট বা বড় সবাই। একবার বানালে এই নাস্তাটির জন্য বারবার রিকোয়েস্ট আসবে। বন্ধুরা, এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন। নাস্তাগুলো ভীষণ ভালো লাগে খেতে। পছন্দ মতো কালার চলে আসছে। আমি সবগুলো নাস্তা তুলে নিয়েছি তেল ঝরিয়ে। এখন আপনাদের সাথে শেয়ার করব পরিবেশন করে। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।